আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 13 এর 4th লেকচার নিয়ে। তো এই লেকচারে আমরা কি করব, 25 নম্বর ম্যাথ থেকে শুরু করব। তো দেখি 25 নম্বর ম্যাথে কি আছে। 25 নম্বর ওকে আছে, একটি পঞ্চভুজ আকারের প্রিজমের দুই বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার এবং অপর তিন বাহুর দৈর্ঘ্য কত 10 সেন্টিমিটার, উচ্চতা 12.5 সেন্টিমিটার এবং প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন বের করো। তাহলে এটা দিয়ে আমরা শুরু করি। দেখো, একটা প্রিজম, পঞ্চভুজ আকৃতির প্রিজম আমরা আঁকাচ্ছি। খেয়াল করো, এইভাবে চিত্রটা আঁকাই দিচ্ছি। কিভাবে আঁকছি একটু খেয়াল রেখো। তাহলে এটা একটা পঞ্চভুজ আকৃতির প্রিজমের নিচের অংশ, তল, যার এই প্রত্যেকটা বাহু, এটা একটা ভূমি। তো প্রিজমটা এখনো কমপ্লিট হয়নি, তো আমরা এটা আবার আঁকছি এখানে এই সোজা। ওকে, দেখো আঁকার সিস্টেমটা এরকমই। একটা তল আবার আমাকে এখানে আঁকতে হবে। আঁকার পরে এই যে এরকম একটা তল আঁকতে হবে। এই যে এখান থেকে বলতে পারো এই সোজা হতে হবে। ওকে, তারপরে আবার এটা, মানে এক কথায় কি আঁকছি আমরা, যে এই জিনিসটাই ডাবল আঁকছি, যে এটাই আবার ওখানে আঁকতে চাচ্ছি। তো আঁকলে এরকম একটা অংশ আমরা পাবো। এই দেখো, এরকম একটা অংশ পাবো। তো এই তলটার আমরা এইটা দেখতে পাচ্ছি, এটার সাথে এটা যোগ করে দিলাম। ওকে, এটাও আমরা দেখতে পাচ্ছি, এটা যোগ করে দিলাম। এটাও দেখতে পাবো, যোগ করে দিচ্ছি। এটা দেখতে পাবো না, ভিতরে আছে ডটেড লাইন, এটা ভিতরে আছে ডটেড লাইন। দেখো, এটা হচ্ছে একটা পঞ্চভুজ আকৃতির প্রিজম। ওকে, এই প্রিজমের এই ভূমিটা, এটা হচ্ছে ভূমি মনে করি এ বি সি, এটা হচ্ছে সি বিন্দু না, সি, এটা ডি, এটা ই। ওকে, একটি পঞ্চভুজ আকৃতির প্রিজমের এই এ বি বাহুটা 10, এই বি সিটাও 10, এটাও 10 এবং এই বাহুটা দিলাম সিডি 6 আর এই ডিই হচ্ছে 8। এটা হচ্ছে ভূমির ক্ষেত্র, মানে ভূমির বাহুগুলো দৈর্ঘ্য। তো এই প্রিজমের উচ্চতা এই সমান দেওয়া আছে কত, এই উচ্চতা দেখলাম দেওয়া আছে 12.5 মনে হয়। প্রিজমের উচ্চতা হচ্ছে 12.5, তাহলে 12.5 সমান এই যে হচ্ছে ইনফরমেশন। এখন এই প্রিজমের আয়তন বের করতে হবে এবং প্রিজমের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা সমগ্র তলের ক্ষেত্রফল সমান জানি 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল আর পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফল। তো 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল, দেখো প্রিজমের এই ভূমিটা, এই নিচের ভূমিটা, আমি দেখো এখানে একটা পঞ্চভুজ আকৃতির প্রিজম আমার কাছে আছে। দেখো এরকমই একটা প্রিজম, যে প্রিজমের যে এটাই হচ্ছে ভূমি, রাইট? এটা হচ্ছে ভূমি, এটা ফাঁকা দেখাচ্ছে, ফাঁকা বলে কিছু নেই, এটা ভূমি, যার এই বাহুটা 10, এটা 10, এটা 10 আর এটা 6 আর এটা 8, এভাবে মনে করো। তাহলে এই প্রিজমের এইভাবেই আছে না, প্রিজমটা দেখো এইভাবেই আছে, রাইট? এইভাবে আছে প্রিজমটা। এই প্রিজমের ভূমির ক্ষেত্রফল আমরা যদি বের করতে চাই, তো ভূমিটাই আছে এরকম একটা বর্গ। এটা আসলে সব বাহু সমান, তাই বর্গ, এটা আয়তর মতো দেখাচ্ছে, বাট এই ভূমিটা কেমন দেখো, এই ভূমিটা একটা বর্গ নিয়ে গঠিত আর একটা ত্রিভুজ নিয়ে গঠিত। তাই এই বর্গের ক্ষেত্রফলটা আর ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারলে ভূমির ক্ষেত্রফল এসে যাবে। তো আমরা এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, এই যে এটা একটা বর্গ, আমরা ভূমিটাকে দুইটা ভাগে ভাগ করে দিলাম, ভাগ করলাম, একটা এ বি সিই একটা বর্গ আর এই সিডি একটা ত্রিভুজ। তাই আমরা বলতে পারি, ধরি, দেখো ধরি এ বি সি ডি, ধরি এ বি সি ডি ই একটি পঞ্চভুজ আকৃতির প্রিজম, একটি পঞ্চভুজ। আমি ল্যাঙ্গুয়েজটা আগে লিখে নিই। ওকে ওকে, তাহলে আমরা যে পেলাম, এই যে প্রিজমটার এই ভূমিটা ক্ষেত্রফল কিভাবে বের করব, ভূমিতে এ বি সি ই একটা বর্গ গঠন হয়েছে, যেহেতু এর এ বি বাহু 10, বিসি 10, এই 10, তাহলে সিইউ 10 হবে এবং এর এই জায়গাটা, অর্থাৎ এটা একটা ত্রিভুজ গঠন হয়েছে। তো ভূমির ক্ষেত্রফল আমরা বলতে পারছি এ বি সিই বর্গের ক্ষেত্রফলটা হবে 10 স্কয়ার, মানে 100। এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের এই বাহুটা যেহেতু 10, তাহলে এটাও 10। এখন এই সিই বাহুর মান জানা, ডিই জানা আর সিডি জানা,
তাহলে 3 বাহুর মান থাকলে আমরা s ইনটু s মাইনাস b s মাইনাস c দ্বারা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। তাই আগে আমরা অর্ধ পরিসীমা বের করলাম, তারপর ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফল যখন যোগ করছি, তাহলে টোটাল প্রিজমের এই ভূমির মোট ক্ষেত্রফল পেয়ে গেছি 124 বর্গ সেন্টিমিটার। এখন ভূমির ক্ষেত্রফল বের করা শেষ, এখন পাশের তলগুলোর ক্ষেত্রফল। তোমরা বুঝতে পারছো এই একটা প্রিজমের এই পাশের তলগুলো মানে এই সাইডগুলোর ক্ষেত্রফল, এই সাইডগুলোর ক্ষেত্রফল মানে এই ভূমিটার পরিসীমা গুণ উচ্চতা। তো ভূমির পরিসীমা মানে ভূমির 5 বাহুর যোগফল। এই যে প্রিজমের ভূমির পরিসীমা 44 এবং উচ্চতা লিখে দিয়েছি, এই উচ্চতা 12.5 দেওয়া আছে। তাহলে আমরা এইভাবে মানে এর পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফল বের করে ফেলতে পেরেছি। অর্থাৎ প্রিজমের মোট সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি জানো? 2 ইনটু ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফল। সূত্র তো আগেই জানা আছে আমাদের। তো এখানে ভূমির ক্ষেত্রফলটা কত? ভূমির ক্ষেত্রফল 124, তাই 2 ইনটু 124। আর পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফল মানে ভূমির পরিসীমা গুণ উচ্চতা। তো ভূমির পরিসীমা কত? 44 এবং উচ্চতা কত? 12.5, তাই মোট ক্ষেত্রফল এত। এবং প্রিজমের আয়তন সমান কি জানো? ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। তো ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, এই যে এত ঘন সেন্টিমিটার। তাহলে এভাবে আমরা বুঝে বুঝে এই ম্যাথ গুলো অবশ্যই প্র্যাকটিস করব। আমরা 25 নম্বর ম্যাথ এখন পারলাম, চলো আমরা প্র্যাকটিস করি এখন 26 নম্বর ম্যাথ। কত? 26। ওকে, মুছে দিয়ে একটু ভুল করলাম, আমাকে আবার লিখতে হবে। দেখা যাচ্ছে 26 নম্বর ম্যাথে কি আছে। ওকে, 26 নম্বর ম্যাথ আছে 26 নম্বর 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সুষম ষড়ভুজ আকারের প্রিজমের উচ্চতা 5 সেন্টিমিটার, ইহার সমগ্র তলের ক্ষেত্রফল বের করো। দেখো এরকম একটা প্রশ্ন, আমি একটা প্রিজম এখানে দেখাচ্ছি, যে এরকম একটা প্রিজম, ওকে, দেখো এরকম একটা প্রিজম আছে। এই প্রিজমের এটা ভূমি, রাইট? এটা হচ্ছে প্রিজমের ভূমি। কিন্তু তো এই ভূমি যদি হয় এরকমই একটা অংশ এখানে আঁকায় ফেলবা, যে এরকম একটা অংশ আঁকছি। দেখো এবার এটা আমরা দেখতে পাচ্ছি, সাইড যোগ করে দিলাম, এই যে এই কর্নারও দেখতে পাচ্ছি যোগ করে দিলাম, এই যে এটাও দেখতে পাচ্ছি যোগ করে দিলাম, আবার এটা দেখতে পাচ্ছি সেটাও যোগ করে দিলাম। ওকে, এই যে যোগ করে দিচ্ছি, কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি না, এটা ডটেড লাইন। আর এটা দেখতে পাচ্ছি না, এটাও আমাদের হবে কি? ডটেড লাইন। দেখো এটাও হবে ডটেড লাইন। তাহলে এই হলো আমাদের প্রিজম, রাইট? তো এই প্রিজমটার কি দেওয়া আছে? 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। তাহলে এই যে ভূমিটা দেখছো, ওই ভূমিটার ভূমিটা কিন্তু যদি আমি আলাদাভাবে আঁকি একটা প্রিজম, তাহলে ব্যাপারটা এরকম, এই হচ্ছে সেই প্রিজম। তো এই প্রিজমের এই এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, এটাও 4, এটাও 4, এটাও 4, এটাও 4, এটাও 4, এ সমান সমান 4 সেন্টিমিটার। কিন্তু 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজ আকৃতির প্রিজমের এই উচ্চতা এই সমান সমান দেওয়া আছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। এখন তোমাকে কি করতে হবে? এর সমগ্র তলের ক্ষেত্রফল। তো আগে বের করো ভূমির ক্ষেত্রফল। তো সুষম ষড়ভুজ আকৃতির একটা ভূমির ক্ষেত্রফল আমরা জানি, সুষম ষড়ভুজের ক্ষেত্রফল বহুভুজের ক্ষেত্রফলের সূত্র কি? এখানে দেখো, এখানে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল বা প্রিজমের ভূমির ক্ষেত্রফল সমান সমান আমরা বলতে পারি এখানে প্রিজমের ভূমির ক্ষেত্রফল। দেখো এখানে প্রিজমের ভূমির ক্ষেত্রফল সমান সুষম কার ক্ষেত্রফল বলতো? সুষম একটা ষড়ভুজের ক্ষেত্রফল। তো তোমরা সেই জেনারেল ম্যাথে শিখে এসছো 16.2 সম্ভবত, যে বহুভুজের ক্ষেত্রফলের সূত্র কি? যে n ইন্টু a স্কয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই n, তাই না? তো এই ক্ষেত্রে তুমি এইভাবে মান বের করতে পারো। তো n এর মান কয় বাহু ষড়ভুজ, তাই 6, আর a মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য,
তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত 4, তাহলে 4 স্কয়ার ডিভাইডেড বাই 4, আর এখানে হবে কট 180 ডিগ্রি ডিভাইডেড বাই n মানে 6। তো এখানে ষড়ভুজ তাই 6 বাহু। এখন এখানে যদি তুমি ক্যালকুলেশন করো, আমি ক্যালকুলেশনটা করে নিই, তাহলে মানটা বসাতে আমরা সহজে পারবো। এখন রেখে দিচ্ছি এত বর্গ সেন্টিমিটার। এটা হলো সুষম ষড়ভুজের ভূমির ক্ষেত্রফল, রাইট? এখন ভূমির ক্ষেত্রফল যেহেতু পেয়ে গেছি, এবার আমরা বের করব পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। আর পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল মানে ভূমির কি পরিসীমা গুণ উচ্চতা। তো ভূমির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত বলতো 4, তাহলে 6 বাহুর দৈর্ঘ্য 4 6 24। তাহলে আমরা বলতে পারছি যে এক্ষেত্রে প্রিজমের ভূমির পরিসীমা কত হবে, ভূমির পরিসীমা সমান সমান 6 × 4 সমান সমান 24 সেন্টিমিটার। অতএব বলা যায় যে পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল, তাই না? তো আমরা এভাবে ডাইরেক্ট লিখতে পারি, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানো, 2 × কি বলতো ভূমির ক্ষেত্রফল, ওকে, যোগ মানে পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফল। আর পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল মানে কি, ভূমির পরিসীমা গুণ উচ্চতা। এই যে ভূমির পরিসীমা গুণ উচ্চতা। তো এখানে 2 × ভূমির ক্ষেত্রফল কত, এখানে একটা আসবে রেজাল্ট, প্লাস ভূমির উচ্চতা কত, ভূমির পরিসীমা কত হবে, ভূমির পরিসীমা কত আছে সেটা, ভূমির পরিসীমা আছে এই 24 গুণ উচ্চতা, উচ্চতা কত 5। তো এটা হবে টোটাল ক্ষেত্রফল। আর নিশ্চয় আয়তনও পারবা, কারণ প্রিজমের আয়তন সমান ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা শেষ করে ফেললাম। আমরা চলে যাচ্ছি কত নাম্বার 27। তো 27 নম্বরে আছে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, কি আছে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 10 সেন্টিমিটার। তাহলে এইবার এটা একটা পিরামিড গঠন করছে। তো এখানে পিরামিড গঠন করলে এটা তুমি দেখতে পাচ্ছ, তাই এই যে এটাও দেখতে পাচ্ছ, তাই এই যে এটা হচ্ছে পিরামিড হচ্ছে, এটাও দেখতে পাচ্ছ এই যে, আর এটাও দেখতে পাচ্ছ, তাই এই যে। কিন্তু এখানে দেখতে পারছো না, এগুলো দেখতে পারছো না। এটা হচ্ছে আমাদের একটা কিসের গঠন দেখালাম, এটা আমাদের পিরামিড, এটা কিন্তু আর প্রিজম নয়, এটা আমাদের পিরামিড। তো একটা সুষম পিরামিডের তারা কি ব্যাখ্যা করতে বলেছে, যে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। তাহলে এর ভূমি, এর এক বাহু যেমন এ সমান ছিল 4, ওর এক বাহু সমান এ সমান কত 6। তাহলে সুষম ষড়ভুজি, এবং এই ষড়ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 6। এরপরে লিখছে 6 সেন্টিমিটার সুষম ষড়ভুজের উপর একটি পিরামিড অবস্থিত, এর উচ্চতা 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে উচ্চতা, এই হাইট এই সমান কত 10 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট। এরপরে যেটা আছে যে ইহার সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে, আর কি বের করতে হবে, আয়তন। এখন প্রিজমের পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল মানে ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল, মানে ভূমির ক্ষেত্রফল মানে 1 হবে, 2 হবে না, যোগ পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। আর পার্শ্বতলগুলো কেমন বলতো, পার্শ্বতলগুলো এই যে এরকম একটা অংশ, যে আমি যদি এরকম তোমাদের একটা চতুস্তলক আমার কাছে অলরেডি করা আছে, কোথায় গেল চতুস্তলকটা, আচ্ছা দেখো এই যে একটা অংশ, এটাই মনে করো একটা পিরামিড। তো এটা সুষম ষড়ভুজ না, ত্রিভুজ আকারের পিরামিড। তো এখানে যে নিচে যে ষড়ভুজ ছিল, সেই ষড়ভুজের পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল হয় যে ভূমির পরিসীমা গুণ এই যে এই হেলানো উচ্চতা, না এই হেলানো উচ্চতা। তো হেলানো উচ্চতা কোনটা দেখো, এখানে যদি একটা দাগ দিই, এটা কিন্তু হেলানো উচ্চতা, এটা হচ্ছে হেলানো উচ্চতা, বুঝতে পারছো? আর এই যে এখান দিয়ে যদি কেউ ভিতর দিয়ে সোজা একটা মানে এটা ছিদ্র করে দিয়ে, মাঝখান দিয়ে ছিদ্র করে এখান দিয়ে যে উচ্চতাটা আসবে, ওই রিয়েল উচ্চতা, ওই রিয়েল উচ্চতাটা দেওয়া আছে। কিন্তু আমার এই পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল বের করতে গেলে যে হেলানো উচ্চতা লাগবে, কারণ আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি ভূমির পরিসীমা গুণ এখানে হবে হেলানো উচ্চতা, হেলানো উচ্চতা। দেখো ভূমির পরিসীমা গুণ হেলানো উচ্চতা, তাই আমরা এখানে আবার হেলানো উচ্চতা এবং ভূমির পরিসীমা। কিন্তু এই হেলানো উচ্চতা তাও যে হবে, তাও কতটুকু হবে বলতো, সম্পূর্ণ জায়গায় কি হেলানো উচ্চতা আছে না, গড় আছে না, তাহলে এটা হবে যে ভূমির পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা ডিভাইডেড বাই 2 ইন্টু গড়। এই যে কারণ এই জায়গায় নাই ভূমির পরিসীমা সমান আমার ক্ষেত্রফল আছে,
কিন্তু আস্তে 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 শীর্ষ বিন্দু গঠন করেছে, তাই এখানে কি নেই, আর ক্ষেত্রফল নেই, পার্শ্বতলের ক্ষেত্রফল 0 এই জায়গায় না, কিন্তু এখানে সর্বোচ্চ, তাই আমরা গড়টা নিব। তাহলে আমরা এই অঙ্কটা করার জন্য দেখো অনুরূপ ভাবে আমরা এভাবে বলতে পারি যে পিরামিডের পিরামিডের ভূমির ক্ষেত্রফল সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, মানে n ইন্টু এই 6 আছে, কিন্তু এর মান এখন কত, 6, দেখো 6 স্কয়ার n a স্কয়ার বাই 4। এখানে আমরা খুব সহজে এর মান 6 বসিয়ে ভূমির ক্ষেত্রফল বের করে নিতে পারবো। এখন আমার টার্গেট কি বের করা বলতো, হেলানো উচ্চতা বের করা, রাইট? হেলানো উচ্চতা বের করতে হবে আমাকে। তো হেলানো উচ্চতার সমান সমান কি, হেলানো উচ্চতা যদি বের করো, এই নিচের ভূমিটা যদি চিন্তা করো, নিচের ভূমি, এই নিচের ভূমির এই যে আমি আলাদাভাবে ভূমিটাকে আঁকিয়েছি অন্য জায়গায়, তো এখানে আমরা জানি সুষম ষড়ভুজের এটা হচ্ছে সেন্টার, কেন্দ্র, ভূমির এই যে কেন্দ্র, আর এটা যোগ করলে আমরা জানি সুষম ষড়ভুজের এটা যদি 6 হয়, এটাও 6, এটাও 6, কিন্তু আমার বের করতে হবে এই হেলানো উচ্চতা আগে বের করতে। আচ্ছা, এটা আমি একটু মুছে দিচ্ছি, এখানে একটু লিখতে চাই যে হেলানো, দেখো হেলানো উচ্চতা, পিরামিডের হেলানো উচ্চতা এই এল সমান সমান এইচ স্কয়ার যোগ আর স্কয়ার। তো এইচ এর মান তো আমার জানাই আছে, পিরামিডের উচ্চতা দেওয়া আছে কত, সরি এই যে এই এইচ এর মান আমার জানা আছে, অ্যাকচুয়ালি এখান থেকে এটা হবে এই এইচ, এই দেখো এইচ জানা আছে, আর আমার এখান থেকে এই আর জানা মানে আর জানার দরকার। তো সেই আমরা এই এইচ এর এল এর মানটা বের করতে গেলে আগে আমার এই ব্যাসার্ধ দরকার, ব্যাসার্ধ। তো ব্যাসার্ধটা আবার কিভাবে পাবো, রাইট? এই দেখো, এই যে ভূমির কথা যে বলছো, ভূমিতে এটা তো 6, ব্যাসার্ধ বলতে কি, ব্যাসার্ধ এটাকে যদি অন্তবৃত্ত একটা আঁকা হয় এর ভূমিতে, তাহলে এই যে এই অন্তবৃত্তের এটাই হচ্ছে ব্যাসার্ধ আর। ওকে, এই আর এর মানটা আমরা বের করতে চাই, তাহলে আর বের করার জন্য আমরা এইভাবে লিখে নিতে পারি যে ভূমির ক্ষেত্রে পাই, ভূমিটাকে আলাদাভাবে অঙ্কন করবা যে আর স্কয়ার সমান সমান এই দেখো এস স্কয়ার। তাহলে এইভাবে লেখা যায় না যে ভূমির ভূমির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একটা পিরামিডের ভূমির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, আর হলে আমরা পাই কি, পাই বলতো, আর হলে পাই ওই চিত্র হতে পাই যে আর স্কয়ার সমান 6 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। তাহলে এটা যদি 6 হয় আর এইটুকু হবে 3, এইটুকু হবে 3, এইভাবে একটা চিত্র অবশ্যই পাশে দিবা যে আর স্কয়ার সমান 6 স্কয়ার বিয়োগ 3 স্কয়ার, মানে অতিভুজ স্কয়ার সমান এটা। অতএব আর সমান সমান 36 বিয়োগ 9, মানে বিয়োগ করে যেটা থাকে 36 থেকে 9 বাদ দিয়ে দিবা, সম্ভবত 36 থেকে 9 বাদ দিলে 27 থাকবে, 7 আর 7 9 16। হ্যাঁ, তাহলে আর সমান এটা রুট ওভার। তো আর এর মান এখান থেকে পাবা। আর বের করার পর এখন লিখছো অতএব হেলানো উচ্চতা। দেখো এই জায়গাটার কথা চিন্তা করো, তুমি এই হেলানো উচ্চতা বের করা মানে তুমি আগে এই নিচের কথা চিন্তা করো, নিচেরটা এই যে এখান থেকে কেন্দ্র এটা যদি হয়, এই আরটা তুমি বের করে নিয়েছো, এটাই হলো তোমার আর বের করা হয়েছে, দেখো আর বের করেছো। আর এটা হচ্ছে হেলানো উচ্চতা, এটা তুমি এল বের করতে চাও। আর এই যে এখান থেকে চিন্তা করে এবার এটা থেকে এই কেন্দ্র পর্যন্ত যদি দাগ টানো, তাহলে ওই এটাই হবে, লম্বটা হবে এইচ, তাই না, রিয়েল এইচ, আর নিচেরটা হবে ভূমি, আর এটা হবে অতিভুজ। তাহলে হেলানো উচ্চতা হলো অতিভুজ। তাহলে হেলানো উচ্চতা এল সমান সমান আমরা বলতে পারি এইচ স্কয়ার যোগ আর স্কয়ার রুট ওভার, অর্থাৎ এইচ এর মান 10 স্কয়ার যোগ এই যে এর মান রুট ওভার 27 স্কয়ার, এই যে রুট ওভার বলে তুমি হেলানো উচ্চতা বের করতে পারবা। যখন হেলানো উচ্চতা বের করতে পারবা তখন তুমি কি করবা, এর ভূমির পরিসীমা মানে সমগ্র তলের ক্ষেত্রফল হবে, ভূমির ক্ষেত্রফল এখান থেকে সেই সূত্র দিয়ে যে n ইন্টু a স্কয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু কত হবে cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। এখান থেকে তুমি আগে বহুভুজের ক্ষেত্রফল বের করে নিলে, হাফ ইন্টু ভূমির পরিসীমা 6 6 36 বের করলে, আর এই যে ভূমির পরিসীমা এখানে 6 গুণ 6 সমান 36 বের করে নিলে, তারপরে এই যে হেলানো উচ্চতা এল এর মানও বসিয়ে দিলে, তখন পারবা।
আশা করি বেশ জটিল ছিল ব্যাপারটা, কিন্তু বুঝলে সহজ, যে তোমাকে আগে হেলানো উচ্চতা বের করে নিতে হচ্ছে। ক্লিয়ার না? তাহলে আমরা প্রিজমের এইভাবে পিরামিডের কি বের করতে পারবো? সমগ্র তলের ক্ষেত্রফল। এখন পিরামিডের যখন সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কমপ্লিট করতে পারবো, তখন কিন্তু অনায়াসে আমরা পিরামিডের কি বের করতে পারবো? পিরামিডের আয়তন। কারণ পিরামিডের আয়তন সমান 1/3 ইন্টু প্রিজমের আয়তন। তার মানে বলতে পারো এর আয়তনটা সহজ। এর আয়তন কি হবে? 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল তোমার যেটা বের হয়ে আসে ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল ইন্টু কি হবে? উচ্চতা। এই উচ্চতা কিন্তু রিয়েল উচ্চতা, মানে রিয়েল এইস, হেলানো উচ্চতা নয়, এটা হচ্ছে রিয়েল উচ্চতা। ঠিক আছে, আশা করি এই ম্যাথটা আমরা এখন পারবো। 27 নম্বর ম্যাথ আমরা একটু পরে শুরু করব। 28 নম্বর ম্যাথ। ওকে, এখন আমরা শুরু করতে যাচ্ছি যে বইয়ের কত নম্বর কোশ্চেন? 28 নম্বর। কত নম্বর? 28 নম্বর প্রশ্ন। দেখি 28 নম্বর প্রশ্নে কি আছে। তো এখানে আছে যে একটি সুষম চতুস্তলকের যে কোনো ধারের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে ইহার সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন বের করো। দেখো, এই প্রশ্নের সমাধানের জন্য আমি তোমাদের একটা চতুস্তলকের সাহায্য নিচ্ছি। দেখো, এটি একটি চতুস্তলক। এই চতুস্তলকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য, মানে এই দেখো, এইটার দৈর্ঘ্য 8, অর্থাৎ এটার দৈর্ঘ্য 8, এটার দৈর্ঘ্য 8। তার মানে চতুস্তলক বলতে কি বোঝায়? মিশরের পিরামিড না, যে এই যে মানে 4টি তল থাকবে এবং 4টি তলই সমান, তার নামে সুষম চতুস্তলক। এর দেখো, এই একটা তল, এটা তল, এটা তল, এটা তল, মোট 4টা তল আছে। 4টা তলই একটা সমবাহু ত্রিভুজ গঠন করেছে। তো এই দাগটার মান কত বলো তো? এটার মান কত? আমি এখানে সাইডে লিখছি, দেখো 8। কত বলতে পারো? 8। আচ্ছা, এখানে লিখি। আচ্ছা, হ্যাঁ থাক। এই দাগটার নাম, এটার নাম কত? 8। বুঝতে পারছো? এটার নাম হচ্ছে 8। দেখো, এটার নাম 8। এই দাগটা 8। একটি সুষম চতুস্তলকের সমগ্র তলের ক্ষেত্রফল, মানে এটা একটা সমবাহু ত্রিভুজ, নিচেরটা চারিদিকতে 4টা সমবাহু ত্রিভুজ আছে। তাহলে যেহেতু সুষম, এভাবে বলা যায়, অতএব সুষম, দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে সুষম চতুস্তলকের এক বাহুর দৈর্ঘ্য সমান সমান 8 সেন্টিমিটার। এক বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার দেওয়া আছে। অতএব সুষম চতুস্তলকের সমগ্র তলের ক্ষেত্রফল খুব সহজে আমরা পারবো। সমগ্র তলের ক্ষেত্রফল বলতো কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 4 ইন্টু √3/4 ইন্টু a স্কয়ার। এটা মানে জানো যে এটা তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, কি? √3/4 ইন্টু a স্কয়ার। ওকে, আর এইভাবে সমবাহু ত্রিভুজ কয়টা আছে? মোট 4টা তল আছে। তা আমরা বলতে পারি যে 4 কেটে দিলে 4 ইন্টু √3/4 ইন্টু 8 স্কয়ার। এই যে অ্যান্সারটা হবে, এটাই হবে সমগ্র তলের ক্ষেত্রফল, এত বর্গ সেন্টিমিটার। এটা আমাদের কোনো কনফিউশন হচ্ছে না, খুব সহজ এটা। এখন আমরা যাই আয়তন বের করতে।